জাস্ট ভাবা যায়নি। চোরাস্রোত একটা ছিল, এটা একদম ঠিক কথা, কিন্তু কতগুলো বড়জোর 50টা এক্সট্রা হবে, আমি তো আপনাদের তাই জানিয়েছিলাম। কিন্তু এই যে সাইক্লোন, ভাবা যায়নি, একদম ভাবা যায়। লোকে বলছে এ ভোট যতটা না বিজেপির, তার চেয়ে বেশি তৃণমূলের প্রতি বিতৃষ্ণা। আমি মনে করি এই ভোট শুধু হিন্দুদের একত্রিত হওয়ার ভোট। হিন্দুরা ভয় পেয়েছে, হিন্দুরা দেখেছে বা জেনেছে, যারা একটু জানেন, একটু পড়াশোনা করেছেন, আমার ছিল ইরান, আমার ছিল ইরাক, আমার ছিল আফগানিস্তান, আমার ছিল সিরিয়া, আমার ছিল বার্মা, আমার ছিল পাকিস্তান, আমার ছিল ইন্দোনেশিয়া, আমার ছিল বাংলাদেশ, আমার ছিল আরবেরও কিছু কিছু অংশ। আজ সব জায়গা থেকে পিছোতে পিছোতে দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, একটা নেপাল আর একটা ভারত। ভারতীয় হিন্দুদের আর পিছাবার জায়গা নেই, কারণ এরপর পিছোতে গেলে সমুদ্র। হিন্দুরা এই ভয়টাই ঠিক পেয়েছে, তাই হিন্দুরা একত্রিত হয়েছে। হিন্দুরা ভয় পেয়েছে চন্দন দাসকে দেখে, হিন্দুরা ভয় পেয়েছে হরগোবিন্দ দাসকে দেখে, হিন্দুরা ভয় পেয়েছে মুর্শিদাবাদকে দেখে। নিজ ভূমে মুর্শিদাবাদের হিন্দুরা নিজেদেরকে পরবাসী মনে করছিল। এর আগে কালিয়াচকে বাংলাদেশ থেকে লোকেরা এসে মানুষকে মেরে গেছিল, হিন্দুদের বেচে বেচে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে গেছিল, আর মহিলাদের সাথে অত্যাচার বলার মতন নয়। হিন্দুরা ভয় পেয়েছে এই দেশের মধ্যেই বেশ কিছু সংগঠনের মিছিল দেখে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় তারা দেখতে পেয়েছে, হিন্দু হটাও দেশ বাঁচাও। হিন্দুরা এটা তাদের অস্তিত্ব রক্ষার শেষ সুযোগ মনে করে এই ভোট দিয়েছে, নয়তো এটা হয় না। হিন্দুরা দেখেছে বাংলাদেশের অবস্থা, এই সাময়িক যা অবস্থা হয়েছে তার আগেও বাংলাদেশে হিন্দুদের পবিত্র দুর্গাপুজোর দিনে যদি কারোর একটু মজা করার ইচ্ছা হতো, একটা কোরআন নিয়ে গিয়ে বজরংবলীর পায়ের তলে রেখে দিত। তাদের এই অতি পবিত্র দিনে তাদের ঘরের বাচ্চারা সেজেছিল নতুন জামা কাপড় পরে পুজোর প্যান্ডেলে ঠাকুর দেখতে যাবে বলে। সেই জায়গায় তারা চোখের জলে সেই জামা কাপড় তাদের ভিজে গেল, কারণ তাদের ওই একজন যে মজা করতে চেয়েছিল, ওই মজার ফল হলো সেই আনন্দের দিনে, তাদের ওই অতি আনন্দের দিনে তাদের ঘর বাড়ি সব পুড়ে গেল। অনেকের বাবা মা রক্তাক্ত হলো, অনেকের বাবা মা হয়তো মরেই গেল। হিন্দুরা এগুলোতে ভয় পেয়েছে, এই জন্যে আজ বিজেপি এত ভোট পেয়েছে। এ ভোট হিন্দুদের, এই জয় হিন্দুদের। হিন্দুরা ভয় পেয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে জাহাঙ্গীর খানকে দেখে, হিন্দুরা ভয় পেয়েছে সন্দেশখালীর শাহজাহানকে দেখে, শাহজাহানের কীর্তিকলাপ দেখে। হিন্দুরা একত্রিত। আমি যেখানে যেখানে ঘুরতে যাই, তীর্থে যাই, আমি সব জায়গায় গিয়ে বিজেপি লোকদের সাথে কথা বলি। তো উত্তরপ্রদেশে আমাকে একটা অটোওয়ালা বলেছিল, আব হিন্দু জাগ উঠা। ঠিক এই জায়গাটাই কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে, আব হিন্দু জাগ উঠা। আর একটা কথা বলি, যতগুলো জায়গায় হিন্দুরা অত্যাচারিত হয়েছিল,
পরবর্তীকালে কিন্তু সেই জায়গার থেকে বিজেপি ক্ষমতায় আসার পরে আর সরকার সরেনি। উত্তরপ্রদেশ মুলায়ম সিং যাদব ওখানকার হিন্দি ভাষার পরেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দিয়েছিল স্কুল কলেজে উর্দু ভাষা। আসামে কি অবস্থা ছিল, আজ সেই সব জায়গায় বারবার ভোট হয়, বারবার বিজেপি জেতে। প্রত্যেকবারই অন্য দলগুলো ভাবে এবার বোধহয় বিজেপিকে আমরা হারাবো, কিন্তু পারে না। ওয়েস্ট বেঙ্গলও কিন্তু সেই জায়গাটা এসে গেল। আভিন্দু জাগ উঠা, ভাবা যায়নি। সাইক্লোন, আগের দিন পর্যন্ত কোনো বুথে এজেন্ট পাওয়া যায়নি, যেখানে তৃণমূলের বুথে এজেন্ট রিলিভার সব ছড়াছড়ি। তো এরমই অবস্থা, এজেন্ট বসাতে পারিনি, সেখানে এই চাপা স্রোত, সেখানে এই রেজাল্ট, যারা এজেন্টই বসাতে পারেনি তাদের সপক্ষে এরম রেজাল্ট কেউ ভাবতে পারিনি, কেউ না। যাই হোক, আভিন্দু জাগ ওঠা। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শিব।